নমস্কার দর্শক বন্ধুরা, এখন নভেম্বর মাসে ড্রাগন গাছে সব ফল তোলা হয়ে গেছে। তো এখন আমাদের করতে হবে কি, ড্রাগন গাছে সার প্রয়োগ করতে হবে, যাতে পরের সিজনে আমরা গাছ ভর্তি ফল পেতে পারি। তো আজ এই ভিডিওতে আমি দেখাবো কি করে সার তৈরি করবেন এবং কি করে প্রয়োগ করবেন। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা গাছের গোড়াটিকে একটু পরিষ্কার করে নিই, মানে একটু মাটিগুলো তুলে নিই। তো এখানে মাটি তোলার জন্য এখানে আমি একটি কাস্তে ব্যবহার করছি। কাস্তে করে সব উপরের মাটিগুলো তুলে ফেলে দেব, কারণ এখানে আমরা সার প্রয়োগ করব। তো এখানে আমি মাটিগুলো তুলছি, আপনারাও সেম করবেন। তো এখানে দেখুন বন্ধুরা, আমার মাটিগুলো সব তোলা হয়ে গেছে। এখন দেখছেন সব শিকড়গুলো দেখা যাচ্ছে গাছের। এই দেখুন বন্ধুরা, সেই মাটি যেগুলো আমরা এই গাছের গোড়া থেকে তুললাম। সার দেওয়ার আগে এই কাজটি অবশ্যই করবেন, তাহলে গাছ সারটি ভালোভাবে গ্রহণ করতে পারবে। তো সার তৈরি করার জন্য এখানে আমি 50% গোবর সার নিয়েছি। গোবর সার ড্রাগন গাছ খুবই পছন্দ করে, প্রিয় একটি খাদ্য বলতে পারেন। এখানে আমি 40% ভার্মি কম্পোস্ট এবং 10% হাড় গুঁড়ো নিয়েছি। 50% গোবর সার এবং 40% ভার্মি কম্পোস্ট আর 10% হাড় গুঁড়ো। এই যে সার তিনটে দিয়ে একটা সার হয়ে গেল না, খুবই পাওয়ারফুল একটি সার, যেটি প্রয়োগ করলে পরের সিজনে গাছ ভর্তি ফল পাওয়া সম্ভব। 100% গ্যারান্টি বন্ধুরা। এই সারটি প্রয়োগ করবেন, পরের সিজনে যখন গাছ ভর্তি ফুল আসবে তখন আপনি বিশ্বাসই করতে পারবেন না এই সারটি এত পাওয়ারফুল। তো এখানে আমি সারটি মিক্স করছি। সারটি মিক্স করা কমপ্লিট। এখন আমি সারটি গাছে প্রয়োগ করব। তো সারটি গাছে প্রয়োগ করার জন্য এখানে আমি একটু পলিথিন নিয়েছি, যেটিতে সারটি ভরে গাছে প্রয়োগ করব। তো এখানে আমি পলিথিনে সারটা ভরে নিলাম, এখন আমি গাছে প্রয়োগ করব। আপনারা ঠিক এইভাবে প্রয়োগ করবেন গাছে, দেখবেন পরের সিজনে গাছ ভর্তি ফল পাবেন। তো এখানে আমি সারটি প্রয়োগ করছি, গাছে প্রয়োগ করা কমপ্লিট। ঠিক এইভাবেই আস্তরণ ছড়িয়ে দেবেন। তো এখানে আমি জল দিয়ে দেবো, খুবই হালকা হাতে জলটা দেবেন বন্ধুরা, যাতে সারগুলো না ধুয়ে বেরিয়ে যায় আস্তে আস্তে। এই দেখুন বন্ধুরা, এটি আমার একটু আর একটা গাছ, পাশের গাছ, এখানে আমি সার প্রয়োগ করলাম। এই বছর এই গাছটিতে আমি 60টি ফল হারভেস্ট করেছি। এই দেখুন বন্ধুরা গাছটি, এখানে দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছি ভালোভাবে। এরপরে একটি কাজ করতে হবে আমাদের, 2 গ্রাম ফাঙ্গিসাইড 1 লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। তো এখানে 2 লিটার ফাঙ্গিসাইড নিয়েছি, 1 লিটার জলে ভালোভাবে গুলে গাছে এখন আমি স্প্রে করছি। গাছে সার দিলাম, যেখান থেকে গাছ খাদ্য গ্রহণ করবে, তাতে গাছ সুস্থ সবল হবে। আর এই ফাঙ্গিসাইডটা দেওয়ার কারণ হচ্ছে গাছে কোনো রোগ পোকা আক্রমণ করবে না, গাছ সুস্থ সবল থাকবে, এটাই মূলত কারণ। তো এখানে দেখুন বন্ধুরা, আমি ভালো করে ফাঙ্গিসাইড স্প্রে করলাম, আপনারাও করবেন, দেখবেন পরবর্তী সিজনে গাছ ভর্তি ফুল আসবে। আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এই সারটির এত গুণ, এত পাওয়ার। যেগুলো দেখালাম ওগুলোই ফলো করবেন, দেখবেন গাছ ভর্তি ফুল আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। নমস্কার।